নাম কয় বাপের নাম কইলে তো চেনবেন না, দুলাভাইয়ের নাম সত্তর আলাদার। কয় ভাই এটা কেমন হইলো? তাই দুলাভাই কি আপনার বাপ নি? কয় না ভাই না, আমার দুলাভাইরে সবাই চেনে তো এর লেগা। তাই দুলাভাইয়ের নাম সত্তর আলাদার যারা কয় তারা হলো মুনাফেক। তবে এইটুকু আপনাকে আমি বলতে পারি, ওই যে মুনাফেকের যে কথাটা কইলেন, মুনাফেক আমি না। যদি আমি সেইটা হইতাম, ওস্তাদ কাজল দেওয়ান রে দেওয়ার পরও আমি সর্বক্ষণ কিন্তু আপনার সাথে আমি থাকি। আমি যখন গানে দাঁড়িয়েছি আপনারা বোধহয় লক্ষ্য করেছেন, আমি তার পায়ে হাত দিয়ে সালাম করে তারপর মঞ্চে দাঁড়িয়েছি। অন্য কোনো শিল্পীর বেলায় তো জীবন ওইটা আমার করে। আরে বাবারে, ক্লাস বদলাইতে তো তোমার নিষেধ নাই। তুমি ক্লাস বদলাও, প্রাইমারি স্কুল থেকে তুমি হাই স্কুল যাও, হাই স্কুল থেকে কলেজ যাও, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় যাও, তোমার যাইতে নিষেধ নাই। কিন্তু বিষয়টা হলো ওইখানে তুমি যে বোঝো না। আমি তোমারে বলছি, তুমি যেই কথাটা বলছো, আগের কাজ আগে করতে হয়, পরেরটা পরে করতে হয়। রাইট। তুমি হাতে খড়ির কথা বলছো, এই কথাটা তোমার আগেই বলা উচিত ছিল। কে তুমি তো একবার কইলে না আমার দাদা ইয়াকুব সরকার, তারে এটা তো করলা না। কল্লা কই মাতাল কবি রাজ্জাক দেওয়ান রে, কল্লা খালেক দেওয়ান রে, কল্লা মালেক দেওয়ান রে, কল্লা আলফু দেওয়ান রে, এত মানুষের কল্লা, তুমি কি ইয়াকুব সরকার এটা করতে পারো না? তোমার কি ওইটা মনে আসলো না যে আমি এত ডিরে করি কিন্তু একজন রে করতে পারলাম না? তুমি যদি আমারে সালামটা না দিয়ে আমার উস্তাদের সালামটা দিতা তাহলে আমি খুব খুশি হইতাম। রাইট, এক্স্যাক্টলি রাইট। কেন? যার উসিলা করে আমি বাউল গান গাই শিখছি। আমার ওস্তাদ ছোট হইলেও সে আমারই ওস্তাদ, আমার কাছে অনেক বড়, আমার মাথার তাজ। তুমি যদি তারে সালামটা দিতা তাহলে আমি খুশি হইতাম যে আমার নাম কোক আর না কোক আমার বাবার নাম বলছে। আরে যাও যাও, জ্ঞান গারো। আর তুমি কও ক্লাস বদলে, বা ক্লাসের ভিতরে কিছু ভাগ আছে। আপনি যদি একবার কারো কাছে হাতে হাত দিয়া বায়াত হন, তার হাত থেকে আর আপনি ছুটতে পারবেন না জীবনে। যদি ছোটেন তাহলে আপনি মুনাফিক, সম্ভবই না, প্রশ্নই আসে না। এই জন্য পাগল বাচ্চার একটা গানের ভিতরে বলছে, পীড়িত করো যথা তথা বেইছো না কেউ বেচা মাতা, ও সে পশুর সমান হয়ে যাবে, তার নাম রাখবে। কয়েকবার টাকা দেওয়ার পরে লাস্টে গিয়ে যখন চইলা যায় তখন ডাক দিয়ে বলতেছে, এই একটু শুনে যাও। এবার ডাক দিয়ে 500 টাকা দিছে যে এটা দিয়ে একটা বাস কিনবা। কয় বাসটা কিনুমকে? কয় লেখাপড়া করে যখন বড় হইবা এই বাসটা আমার পাছা দিয়ে দিবা। অতি চমৎকার করে বন্দনা রেখে একটি খাজা বাবার শান রাখলেন, সুন্দর চমৎকার লাগলো। তবে একটা কথা বেশি একটা ভালো লাগে না, সেই কথাটা হলো এই যে আজকে যার সাথে আমার গান, উনি একজন বিজ্ঞ শিল্পী, অনেক বড়, কইছেন এরকম অনেক বড়। তাই ওনার কাছ থেকে আমার হাতে খড়ি পাওয়া, বলছে না কথাটা? তাহলে হাতে খড়ি যদি আমার কাছ থেকে পাওয়া হয় তাহলে সেটা ছিল প্রথম। তুমি কাজল দেওয়ানের কাছে গেছো, যাও আরো বড় হও, তার জন্য আমার কোনো দুঃখ কষ্ট নাই। তুমি বড় হও, তোমার জন্য দোয়া করি। কিন্তু তুমি যে আগে, তার কথাটা আগে বলতে হয়, যে পরে তার কথাটা পরে বলতে হয়। এই কথাটা তোমার প্রথমেই বলা উচিত ছিল। তুমি এইখানে আরো 2বার গান করছো, তখন ওস্তাদ ছিলাম আমি হাবিব সরকার, আর আজকে এইখানে গান করতেছো ওস্তাদ হয়েছে কাজল দেওয়ান। দর্শকই ভালো বুঝে। তবে একটা বিষয় কি, আমগো দেশে এক লোক, এই লোক একজনে জিগাইতাছে, আপনাকে বাড়ি জানি কই? মুখ জায়গায়। আপনার বাপের নাম? বাড়ি যাস না কে? আপনার বাপের নাম? কয় বাপের নাম কইলে তো চেনবেন না, দুলাভাইয়ের নাম সত্তর আলাদার।
কয় ভাই এটা কেমন হইলো? তাই দুলাভাই কি আপনার বাপ নি? কয় না ভাই না, আমার দুলাভাইরে সবাই চেনে তো এর লেগা। তাই দুলাভাইয়ের নাম সত্তর আলাদার যারা কয় তারা হলো মুনাফেক। কারণ বাবার নাম বাবা যদি ভিক্ষুক হয় তারপরও বাবা বাবা, সে ছোট হোক বা বড় হোক। তাহলে যারা বাবা গরিব দেখা দুলাভাইয়ের নাম কয় তারা হলো মুনাফেক। আর মুনাফেক কাফেরের চাইতেও বড়। যারা মুনাফেক তারা কাফেরের চাইতেও বড়। আমার আর বেশি কথা বলার দরকার নাই। আমার নিজে আল্লাহ ছিল গোপাল, মালজোড়া গান একটি করে মালের গান, মালের গান, আর একটা হলো দরবারি গান। কমিটির পক্ষ থেকে বলেছে আমি সর্বপ্রথম একটা গান দিয়ে শুরু করলাম, তারপরে দেখি আমার প্রতিপক্ষের শিল্পী অনেক বড় মাপের শিল্পী কাজল দেওয়ালের ছাত্র, উনি যেইভাবে যায় আমি ওনার পিছিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমি তো ছোট মানুষ। আমার নিজে মাওলাই ছিল গোপাল, ওরে আপনি আপনি হইল রে সে তো ওরে নূর হইতে বানাই নুরিতন, ওরে পাগল নবীর নূরে হইল আদম তোর। আমার নিজে মাওলাই ছিল গোপন, নূর ধরাই বানাই নূর তোর। নিজে মাওলাই ছিল গোপন, আপনি আপনি হইল রে চেতন, নূর ঝরাইয়া বানায় নুরিতন, ওরে পাগল বল নবীর নূরে হইল আদম তোর। ওরে নবীর নূরে হইল আদম তোর, ওরে পাগল বল নবীর নূরে হইল আদম তোর। ইচ্ছা যখন হইয়াছিল দর্পণ একটা সৃষ্টির হলো, মাওলাই দেখে নিজের রূপ তখন, ওরে পাগল বল মাওলাই দেখে নিজের রূপ তখন, ওরে পাগল মাওলাই দেখে নিজের রূপ তখন। ইচ্ছা যখন হইয়াছিল দর্পণ একটা বানাইল, মাওলাই দেখে নিজের নূর তখন, ওরে পাগল মাওলাই দেখে নিজের নূর তখন, ওরে পাগল মাওলাই দেখে নিজের নূর তখন। ওই নূর দেখিয়া হইল পাগল, নূর দেখিয়া হইল রে পাগল, পচি না জরিল তখন, ওই নূরে মোহাম্মদ হইল ওরে পাগল বল নবীর নূরে বানায় আদম তোর। ওরে নবীর নূরে বানায় আদম তোর, ওরে পাগল নবীর নূরে বানায় আদম তোর, আমার নবীর নূরে বানায় আদম
হইয়া রয়াস মানে পঞ্চশক্তি একখানে আলো হইয়া জ্বলেছিল মন ওরে পাগল মন কালো ঘোড়া দূরে ছিল ওরে পাগল কালো ঘোড়া দূরে ছিল এবারে কিনেরি ডালের পরে কিনেরি ডালের পরে পাঁচজন আরো একই সাথে ডালের পরে পাঁচজনের একই সাথে কিনেরি ডালের পরে পাঁচজন আরো একই সাথে খেলা খেলে আপে নিরঞ্জন রে আমার খেলা খেলে আপে নিরঞ্জন ওর পাগল বল দূরে বানায় আদম তোর ওরে নবীর নূরে বানায় আদম তোর ওরে পাগল বল নবীর নূরে বানায় আদম তোর আমার নবীর নূরে বানায়া দম তো ওরে পাগল নবীরে বানায়া দম তো আমার নবীরে বানায়া দম তো ওরে পাগল নবীরে বানায়া দম আসিতে দু নিয়ার পরে দুই ভাগেতে ভাগ করে দুই ভাগ তখন হইয়াছিল মন ওরে পাগল হয়েছিল আমার পাগল নবীরা হয়েছিল ওরে মোহাম্মদ আর মাওলা আলী বাজান মোহাম্মদ আর মাওলা রে আলী ওরে মারফতের হয় প্রথম কলি খেলছে খেলা আপে নিরঞ্জন রে বাজান খেলছে খেলা আপে নিরঞ্জন ওরে পাগল আদম তো আমার নবীর নূরে হইল আদম তোর ওরে পাগল নবীর নূরে হইল আদম তোর আমার নবীর নূরে হইল আদম তোর ওরে পাগল নবীর নূরে হইল আদম কিছু কথা গোপনে রেখে হাসান এই গান লেখে কইতে নিষেধ ইসরাই সার যখন ওরে পাগল গো। কইতেন সে বিছাই সাদত ওরে পাগল কইতেন সে বিছাই সাদত কিছু কথা গোপনে রেখে হাসান এই গান লেখে কইতে মানা ইসরাই সার যখন ওরে পাগল বল কইতে মানা ইসরাই সাদত ওরে পাগল কইতে মানা ইসরাই সাদত ওরে গুরু শিষ্যের মিলন হলে বাজান, গুরু শিষ্যের মিলন হলে প্রেমের তালা আপনি খোলে গুরু শিষ্য হইলে মিলন প্রেমের তালায় গুরু শিষ্যের মিলন হলে প্রেমের তালায় আপনি খোলে খেলে খেলা বসিয়া দুইজন রে বাজান খেলে খেলা বসিয়া দুইজন ওর পাগল বন বানায় আদম তন আর নবীর নূরে বানায়া দম তো ওরে পাগল নবীর নূরে বানায়া দম তো আমার নবীর নূরে বানায়া দম তো ওরে পাগল নবীর নূরে বানায়া দম তো আমার নবীর নূরে বানায়া দমতন ওরে পাগল মন নবীর নূরে বানায়া দমতন ওরে নবীর নূরে বানায়া দমতন ওরে পাগল মন নবীর নূরে বানায় আদম তো
এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। এখন তোমার আর আমাকে নেই বাছা বুঝবে। তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, জৈবন যদি গো চলে যায় সে কি আর কোনোদিন ফিরে আসে। ও তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবন যদি গো চলে যায় কোনদিন সে কি আর ফিরে আসে। এই তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, জৈবন যদি গো চলে যায় সে কি আর কোনোদিন ফিরে আসে। মরণের পর পারে যদি গো কখনো দেখা হয়ে যায়, সেদিনে জানিও প্রিয়ে আছো তুমি মোরে হৃদয়। মরণের পরপারে যদি গো কখনো দেখা হয়, সেদিনে জানিও প্রিয়ে আছো তুমি মোরে হৃদয়। আখি জলে গাথামালা কাটা হয়ে তবু প্রাণী পৃথিবী প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন। আমায় তুমি খুঁজিবে ওরে সেই দিন ও গোপিয়ে গুরুজি আমার ভালোবাসা বুঝিবে। ভাই মিউজিকটা না বাজিয়ে আহা, তার সাথে সাথে গানটা করলাম, গানটা করারও একটা কারণ অবশ্যই আছে, তাই না? তা মিউজিকের যে সময়টা, ওই সময়টা অতি মানে নষ্ট না করে তার সাথে সাথে গান করলাম। এই গানটা করার পিছনে আমার একটা কারণ আছে। সেটা কিরকম? কেমন কেমন গান গাওয়ার আগে বলছিলাম এই আমার দাদা গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান, উস্তাদ কাজল দেওয়ান সাহেব, হ্যাঁ এটা সর্বপ্রথমে শুরু করে পরবর্তীতে বন্দনা গানটা করে আমি বলেছি যে আজকে যার সাথে আমার গান, বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক জনাব মোহাম্মদ হাবিব সরকার সাহেব। এই হাবিব সরকার সাহেবের কাছ থেকে আমার জীবনের প্রথম গানের হাতে। কি রে বাবা, আমি বলছি না? হ্যাঁ হ্যাঁ, যখন আমি বলেছি এই কথা, তাইলে আপনার এইখানেই চুপ থাকা উচিত ছিল। মান কাউকে দিতে পারে না, পারে না যদি সেটা সে নিতে না পারে। মান কাউকে কেউ দিতে পারে না যদি কেউ নিতে না পারে। আমি সাইদা কইলাম আমার সালাম দেস না, আমার সালাম দেস না। সালাম যে দেশ না, কারণ সালামটা তোমার ভিতর থেকে আসতে হবে তার প্রতি। হিসাবটা এরকম না? হ্যাঁ তারপর আমি বলেছি যে দয়াল, আজকে আপনার সাথে গান, এটা আমার সৌভাগ্য। আমি বলি না, যদি আমার ভুল বিয়াদবি কোথাও কিছু হয়ে থাকে
হ্যাঁ তাহলে আমাকে নিজগুলো ক্ষমা করবেন, এখনো আমি আপনার কাছে সেই শিশুর মতো। যেহেতু আপনি আমি আর গুরু, আমি আপনার শিষ্য, তা যদি শিষ্য হয়ে থাকি তা আমার ভুল বেয়াদবি হইলে হইতেও পারে। ভুল তো আপনার হইতে পারে না। আপনি এমন ভুলটা দাঁড়ায় কেমনে করলেন, আবার এই কথাটা রিপিট করে দাঁড়ায় বললেন যে এক বেড়ায় আসলে এক বেড়ায় যায় জি গায়ে, তোর বাবার নাম কি? হ্যাঁ আমার দুলাভাইয়ের নাম অমুক। বাপের যারা দুলাভাই কয় ওটি ব্যাগকে ছাড়া আর কিছু না, হ্যাঁ বুঝছেন? আমি যত বড়ই শিল্পী হই না কেন, আপনি এইটুকু ভালো করে জানেন আজকে আমি সুমন দন, এটা আপনার কারণে, এটা আমি সর্ব জায়গায় বলে দেব। গত 2017 এবং 18 সনে আমি এইখানে গান করেছিলাম এই মঞ্চে। হ্যাঁ প্রথমবার যখন গান করেছিলাম আমার প্রতিপক্ষে গায়ক ছিল কামরুল দেওয়ান সাহেব, ওই যে MMC টিভির এখনো যিনি ডাইরেক্টর উনি আছেন, এই ইব্রাহিম খলিল সাহেব, ওই ভিডিওটাও তার কাছে আছে। সেই মঞ্চে আমি ওস্তাদ হাবিব সরকারকে নাম করেই গান করছিলাম, এটাও সত্য। পরবর্তী বছর 2018 সনে আমি কাজল দেওয়ান সাহেবের কাছে গিয়ে উচ্চ শিক্ষার জন্য, বাবারে একটা হিসাব আছে, মানুষ প্রাইভেটে পড়ে তাই না, নিচু থেকেই তো উপরে ওঠে, এটাই তো নিয়ম। আপনি যদি আমাকে ভালোবাসেন, যেমন আমি বলছি আমার ভালোবাসা আপনি বুঝবেন, কিন্তু ওই বোঝার শক্তিটা আল্লাহ পাক আপনার কেমনে হারাইলে এটি বুঝলাম। আমি প্রাইমারি থেকে মানুষ আস্তে আস্তে কিন্তু উপরের দিকে ওঠে না, প্রাইমারি থেকে আপনার চলে যায় উচ্চ শিক্ষার জন্য, তারপরে এরকম করে ভার্সিটিতে কলেজে এরকম ভাবেই তো আস্তে আস্তেই তো। তা সেটা যদি আপনি আমাকে দোয়া করেন, আপনার দোয়ার আশীর্বাদে হয়তো আমি একটা স্থানে পৌঁছাইতেও পারি, সেটা আপনার দোয়া থাকতে হবে। যদি এইভাবে দয়াল, আমি এখনো বলি, আগেও বলেছি, যদি আমার কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আমি সর্বসময় আমি স্বীকার করি যে আমার ওস্তাদ হাবিব সরকার সাহেব জীবনের প্রথম, উনি যদি আমাকে এই জগতে না আনতেন তাহলে আমি এখানে আসতে পারি। কিন্তু আপনি মঞ্চে এটা বলাতে আমার মনে খুব কষ্ট পাইছি, কষ্ট পাইলেও কিছু বলতে পারবো না। তবে এইটুকু আপনাকে আমি বলতে পারি, ওই যে মোনাফেকের যে কথাটা কইলেন, মোনাফেক আমি না। যদি আমি সেইটা হইতাম, ওস্তাদ কাজল দেওয়ার পরও আমি সর্বক্ষণ কিন্তু আপনার সাথে আমি থাকি। আমি যখন গানে দাঁড়িয়েছি আপনারা বোধহয় লক্ষ্য করেছেন, আমি তার পায়ে হাত দিয়ে সালাম করে তারপর মঞ্চে দাঁড়িয়েছি। অন্য কোনো শিল্পীর বেলায় তো জীবন ওইটা আমার করে। হ্যাঁ ওইটা যত বড় শিল্পী হোক না কেন, আমি তার প্রতিপক্ষ গায়ক, পায়ে হাত দিয়ে এত দূরের কথা, তার ধারে কাছে অবিস্তাম না সহজে। আপনি আমার গুরু বিধায়, আমার উস্তাদ বিধায় আমি আপনার পায়ে হাত দিয়ে সালাম করে আমি দাঁড়িয়েছি মঞ্চে। যদি আপনাকে ভালোই বাসতাম না, যদি গুরুই না স্বীকার করতাম, তাহলে তো আপনার পায়ে হাত দেওয়ার প্রশ্নই ওঠে না। তাইলে আমি কখনো মুনাফিক নই। আমি আমার অবস্থান থেকে ঠিক আছি, আপনিও আপনার অবস্থান থেকে ঠিক আছেন। আমি সারা জীবন বলে যাব যে আমি এই জগৎটা যদি চিনে থাকি, সরু সরা থেকে শুরু করে আজকে যতটুকু পর্যন্ত আমি আসছি, সমস্ত কিছুই হাবিব সরকারের অবদান। এটা আমি বড় গলায় সব মঞ্চেই বলি। চমৎকার একটি গান করেছেন, কর্তাপক্ষ থেকে পালা দিয়েছেন মাল জোড়া। তো মাল যে এত দিতে পারেন এটাও আমার জানা ছিল না। এমন মালই দিচ্ছেন, এটার লোকের জোড়া দিতে গেলে যে কি লাগবো এটা আপনি নিজে ভালো জানেন। নবীর নূরে হইল আদমতন, আল্লাহর নূরে নবী, আর নবীর নূরে 18,000 মাকলুকাতেই সারা জাহান। ও বাবা, হ্যাঁ একটা কথা মনে পড়ে গেছে আগে, বলেন বলেন। কমু 2টা মিনিট সময় দেন আমারে, যদিও পালাকার না। এই যে নবীর নূরে 18,000 মাকলুকাত, নবীর নূরে হইল আদমতন, আদমতনের থেকে এখানে আমার একটু হিসাব আছে। হ্যাঁ আল্লাহর বাণী কোরআন আর পবিত্র কোরআন শরীফ
পবিত্র কোরআন বলে আওয়ালা মা খালাকাল্লাহু মিন নূরি, আমি সর্বপ্রথম সৃষ্টি করলাম আমার মুহাম্মদিন। সর্বপ্রথম সৃষ্টি করলাম আমার মুহাম্মাদি নূর। আর এই নূরকে সর্বপ্রথম সৃষ্টি করে ওইখান থেকে কিন্তু দ্বিখণ্ডিত করে একটা নূরকে যখন দ্বিখণ্ডিত করলেন, দ্বিখণ্ডিত করে রাখলেন কিন্তু একটি পাত্রের মধ্যে, তাই না? রাখলেন একটি পাত্রের মধ্যে। ওই পাত্রটা যখন রাখলো, দেখেন একটা জিনিস যদি পাত্রের মধ্যে রাখা হয়, বেশি দিন রাখা হইলে কিন্তু ওইখান থেকে একটা পানি নিগৃহীত হয়, হয় না রে বাবা? হ্যাঁ, তদ্রূপ ওই নূর থেকেও 5টি ফোঁটা পানি সেদিন নিগৃহীত হইল। আমার এইখান থেকে একটা কথা দরদির কাছে আজকে পাইছি, যখন অনেক জন্য জিজ্ঞেস করছি কিন্তু কথার জবাব কোনো মিল পাই নাই। দেখি আজকে আমার দয়ের জবাবটা দেখি এখানে। এই 5 ফোঁটা পানি থেকে আল্লাহর বাণী কোরআন, এই পবিত্র কোরআন শরীফ মোতাবেক উনি বলেছেন এই 5 ফোঁটা পানি থেকে 5টি জিনিস নির্ধারিত করা হয়েছে। আমার প্রশ্ন হইল, এই 5টা জিনিসের দুনিয়ার বুকে আছে, ওই 5 ফোঁটা 5টা হরফ, এই 5টা হরফ কি কি? আর এই 5টা হরফ থেকে দুনিয়ার বুকে 5টা জিনিস কি নির্বাচন করেছে? ছোট্ট করে একটু জিজ্ঞাসা দেখি কি করে না। নবীর নূরে 18,000 মাখলুকাত, আদম তো সেই আদম থেকে, এই আদম থেকে এই আদম, এই আদম, এই আদমের মধ্যেই তফাৎটুকু আছে। হ্যাঁ বাবারে, আদম শব্দের অর্থ আমরা বলি মানুষ, তাই না? হ্যাঁ, আল্লাহর ওলি শাহিন শাহিনদের ওলি খাজা বাবা, হযরত মাইনুদ্দিন চিশতি, মঈন বাবা, মুজিব বাবা, তারাও আদম, আমিও আদম। এই আদমের মধ্যে একটু ব্যবধান কি আছে না? হ্যাঁ, একটা হইলো সাধারণ আর একটা হইলো অসাধারণ। হ্যাঁ তাই একজন সাধারণকে অসাধারণের কাছে যেতে হবে শুধুমাত্র এই জ্ঞানটুকু লাভ করার জন্য। সেদিক থেকে আগে একটি গান আগামী খুব সহজ মানুষ বোঝে দেখে না রে মন, তোমার এই দিব্য জ্ঞানী পাবি রে মূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি, পাবি রে মূল্য নিধি, পাবি তুই বর্তমানে, পাবি তুই বর্তমানে। সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানী ও সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানী। পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি, ও পাবি বর্তমানে, ও পাবি বর্তমানে। সহজ মানুষ বোঝে দেখে না রে মন, দিব্য জ্ঞানে। সহজ মানুষ বোঝে দেখে না রে মন, দিব্য জ্ঞানে। ভজ মানুষের চরণ দুটি, হারুন ভাই নিত্য বস্তু হবে খাঁটি। ভজ মানুষ মানুষের চরণ দুটি, ওরে মলিত বস্তু হবে খাঁটি। ভজ মানুষের চরণ দুটি, নিত্য মানুষে হবে খাঁটি। ওরে মরলে মানুষ হবে মাটি, মরলে সকল হবে মাটি। ওরে মরলে মানুষ হবে মাটি। যেই ভেদ লও জেনে, ওই আগে সেই ভেদ লও জেনে। সহজ মানুষ
খোঁজে দেখ না রে মন দিব জ্ঞানে সহজ মানুষ খোঁজে দেখ না রে মন দিব জ্ঞানে পাবি রে অমূল্য নিধি পাবি রে অমূল্য নিধি পাবি বর্তমানে ও পাবি বর্তমানে সহজ মানুষ খোঁজে দেখ না রে মন দিব জ্ঞানে সহজ মানুষ খোঁজে দেখ না রে মন দিব জ্ঞানে সহজ মানুষ ভোজে দেখে না রে মন দিব্য জ্ঞান। ফকির লালন সাইজির একটি গান। তুই পাবি রে অমূল্য নিধি পাবি বর্তমানে একজন সহজ মানুষ ভোজে দেখে না তো দিব্য জ্ঞান। তাই ভজ মানুষের চরণ দুটি তোমার এই মৃত বস্তু একদিন হবে খাটি। শুনি মইলে মানুষ হবে মাটি আগে সেই ভেদ লও জেনে। ও বাবা, একজন আল্লাহর ওলি একজন সাধারণ যদি অসাধারণের কাছে কখনো না যেতে পারে তাইলে কি এই মৃত বস্তুকে মৃত যে বস্তুটা এই বস্তুটাকে খাঁটি করা সম্ভব? কখনোই না। যদি এই মৃত বস্তুটাকে খাঁটি করতে হয় তাহলে একজন সাধারণ অসাধারণের কাছে অবশ্যই যেতে হবে। এই অসাধারণ মানুষগুলো কারা? যেমন আমার মঈন বাবা, আমার মুজিব বাবা, আমার জান শরীফ পাওলানা, আমার ইকবাল নুরি, আমার খাজা বাবা, এরকম একজন মানুষের কাছে যদি কেউ যায় তাইলে এই মৃত বস্তুটাকে খাঁটি করা অবশ্যই সম্ভব। তাই দুনিয়ার বুকে যা কিছু আছে এগুলোই কিছু না। তাই সাইজি বলেছেন, শুনি মরিলে পাবো ভেস্ত খানা, তা শুনে তো মন মানে না। উল্লে পাবে বেহেশত খানা ওরে মন আসলে তো মন মানে না। ওরে মন মইলে পাবো ব্যস্ত খানা আমার, তা শুনে তো মন মানে না। নগদ পাও না বাকির লোভে নগদ পাওনা, বাকির আশায় নগদ পাও না, বাকির আশায় লোভে নগদ পাওনা, বাকির আশায় নগদ পাও না। ওকে ছাড়ে ভুবনে, ওকে ছাড়ে ভুবনে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব জ্ঞানে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব জ্ঞানে। পাবি রে অমূল্য নিধি পাবি রে অমূল্য নিধি ও পাবি বর্তমানে ও পাবি বর্তমানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব জ্ঞানে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব জ্ঞানে। ওরে মন আসসালাতু মেরাজুল মেরাজুল মুমিনিনা। দেখো জানতে হয় না মাঝের বেনায়া, তুল মেরাজুল মোমিনিনা ওরে মোহন জ্বলতে হয় না মাঝের বেনা। ওরে বল আসসালাতু মেরাজুল মুমিনিনা, জানতে হয় না মাঝের বেনা। ওরে বল বিশ্বাসীদের দেখা শোনা, বিশ্বাসীদের দেখা শোনা, বিশ্বাসীদের দেখা শোনা, বিশ্বাসীদের দেখা শোনা। কালাম কাকা বিশ্বাসীদের দেখা শোনা, লালন কয় এই ভুবনে, ওর লালন কয় এই ভুবনে
সহজ মানুষ খোঁজে দেখ না রে মন দিবগেনে সহজ মানুষ খোঁজে দেখ না রে মন দিবগেনে রে মন দিবগেনে ও তুই পাবি রে মূল্য নিধি, ও পাবি রে অমূল্য নিধি পাবি রে মূল্য নিধি, পাবি বর্তমানে, ওরে পাবি বর্তমানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। জানবিয়া ভাই সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী সহজ মানুষ ভোজে ভোজে দেখ না রে মন ওই ভান্ডারীরে দিব্য জ্ঞানী। তো একটি গান করলাম, আমি আমার গুরুজির কাছ থেকে একটি কথা তার কাছে রেখেছি। আসলে গানটি যদি আমার গুরুজি না করতেন তাহলে এই কথাটি আমার আসতো না, মনেও পড়তো না। অনেক শিল্পীকে আমি আগে পরেও জিজ্ঞেস করেছি, কিন্তু তার ফলাফল জবাবটা আমি পাইনি, মানে আমার মনোমুগ্ধ মতন হয় নাই। তা আজকে গুরুজির কাছে জানতে চাইলাম, দেখি গুরুজির কাছ থেকে আশা করি জবাবটা আমি পাবো। তাই তার কাছ থেকে এটা জানার বাসনা আমার। অতি চমৎকার করে একটি লালনের গান রাখলেন। গানটি হলো সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে দিব্যজ্ঞানী, পাবিরে অমূল্য নিধি বর্তমানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে দিব্যজ্ঞানী। অতি চমৎকার গান। তবে আমার গানটা কিন্তু বাজান এই জায়গায় ছিল না। আমার গানটা ছিল নিজে মাওলাই ছিল গোপন, আপনি আপনি হইয়া চেতন, বানাইল নবী নুরিতন, ওরে পাগল মন, হ্যাঁ, সোনার নবীর বুল, নূরে হইল আদম। সোনার বুল। আমার গানটা ছিল নূরের, সেই নূরের জগতের গান। তুমি ওই পর্যন্ত না যাইতে পারলে তৈলা গাইতা একটা শিশু পদের একটা গান গাইতা, তাও একটা বোঝা যাইত। কিন্তু আমি গাইলাম একটা নূরের গান, গুরুর গান। নূরের গানটা হলো গুরুর ভাগ, কিন্তু তুমি গাইলা কই গুরু পদে, তইলে অনেক ডিফারেন্স। এইখানে ডিফারেন্সটা হয়ে গেছে হলো 100 আর হলো 10। বুঝতে হবে। তাহলে তোমার গানটা এখানে হয় নাই, আর তোমার যে হয় নাই এইটা বলা আমার দায়িত্ব, আমার কর্তব্য। কারণ আমার সাথে করছো করো, আরেক জায়গায় যা করলে তুমি সুমন দেওয়ান স্টেজ তো নামাইও দিতে পারো। কথা সত্য। এই জন্য তোমার জানার দরকার আছে, বোঝার হামটা দরকার মারে আছে, ভাই, তুমি হামটা বোঝো, বন্ধ জানো। করুন। আমার একটা কথা মনে পড়ছে, কথাটা কি বলবো? কোন কোন? ওই বরিশালের এক লোক আসলো, এর নাম আসলো একে ফজলুল হক, আর বাড়ি হলো সাখার। শেষা লোক, হ্যাঁ শেষা লোক। এই একে ফজলুল হকের কাছে এক লোক গেছে, গরিব মানুষ, হিন্দু মানুষ, যাই কইতাছে কি স্যার আমি তো গরিব মানুষ, আমি পরীক্ষা দিতে পারুম না, আমার যদি একটু সাহায্য করেন তাহলে আমি হয়তো পরীক্ষাটা দিতে পারবো। তা ওই সময়ের হিসাব করে বলতেছে তোমার পরীক্ষার ফিস কত? কয় স্যার 180 টাকা। ওই কি রে? কয় ঠিক আছে লয়ে যাও। দিছে, আবার যাইতেছে, আবার ডাক দিছে এদিকে আসো। আচ্ছা তুমি যে পরীক্ষা দিবা তোমার কাছে গাড়ি ভাড়া টাকা আছে নি? কয় না স্যার, হাইটা যামু। কয়েকজন শিক্ষার্থী হাইটা যায় পরীক্ষা দিব, তার পরীক্ষার বিঘ্ন ঘটতে পারে, এই লও তোমারে আরো 200 টাকা দিলাম, আচ্ছা, তুমি গাড়ি দিয়া যাইবা। হ্যাঁ কষ্ট হইব না। তারপর যাইতে আছে, আবার ডাক দিছে এদিকে আসো। তুমি যে ঢাকায় থাকবা, তুমি কি কোনো ম্যাচ আছে, কোনো বাসায় থাকো? কয় স্যার না। কয় তাহলে থাকবা কই? কয় যে কোনো এক জায়গায় থাকুম। জেনে রাইট হ্যানে। কয় না তুমি একটা ম্যাচে থাকবা।
এই লো আরো 500 টাকা দিলাম। আবার যাইতেছে গা, আবার ডাক দিচ্ছে। ডাক দেওয়ার পরে কইতাছে, স্যার কয় এই যে তোমারে ওই যে ম্যাচে থাকবা খাইবা এই জন্য দিলাম 500 টাকা। তা যাইতেছে গা খুশি মনে, কয় দিক আসো। আবার আইসে পরে কয় এই লো 500 টাকা। কয় স্যার এটা কি বুঝলাম না। কয় এই 500 টাকা দিয়ে একটা বাঁশ কিনবা সুন্দর দেখতে। কয় বাঁশ কিনুম কে স্যার? কয় তুমি তো হিন্দু মানুষ। কয় হ, তুমি লেখাপড়া করতে করতে একসময় অনেক বড় হইবা, হ্যাঁ কথা সব বড় হওয়ার পরে এই বাসটা আমি যেহেতু রাজনীতি করি সর্বপ্রথম আমার গোয়া দেয় দিবা। তাই বিষয় হয়েছিল উনি কইতাছে যে আমি ক্লাস বদলাইছি। আরে বাবারে ক্লাস বদলাইতে তো তোমার নিষেধ নাই, বুঝতে তুমি হবে ক্লাস আগে। বদলাও। বুঝছে বদলাও। প্রাইমারি স্কুল থেকে তুমি হাই স্কুল যাও, হাই স্কুল থেকে কলেজ যাও, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় যাও, তোমার যাইতে মানা নাই। নিষেধ নাই। কিন্তু বিষয়টা হলো ওইখানে তুমি যে বোঝো না। বুঝছে যাইতে এইটা। হবে। আমি তোমারে বলছি, তুমি যেই কথাটা বলছো আগের কাজ আগে করতে হয়, পরেরটা পরে করতে হয়। রাইট। তুমি হাতে খড়ির কথা বলছো, এই কথাটা তোমার আগেই বলা উচিত ছিল। কে তুমি তো একবার কইলে না আমার দাদা ইয়াকুব সরকার তারে, এটা তো করলা না। কল্লা কই মাতাল কবি রাজ্জাক দেওয়ান রে, কল্লা খালেক দেওয়ান রে, কল্লা মালেক দেওয়ান রে, কল্লা আলফু দেওয়ান রে, আলেক দেওয়ান এত রে। মাইসেরে কল্লা, চৈদ্দ তুমি কি গোষ্ঠীরে ইয়াকুব সরকার করছে। এটা করতে পারো নাই? 14 গোষ্ঠী রে করছে। হ্যাঁ? তোমার কি ওইটা মনে আসলো না যে আমি এত ডিরে করি কিন্তু একজন রে করতাম না? তুমি যদি আমারে সালামটা না দিয়ে আমার উস্তাদের সালামটা দিতা তাহলে আমি খুব খুশি হইতাম। রাইট, এক্স্যাক্টলি রাইট। কেন? যার উসিলা করে আমি বাউল গান গাই শিখছি। আমার ওস্তাদ ছোট হইলেও সে আমারই ওস্তাদ, আমার কাছে অনেক বড়, আমার মাথার তাজ। তুমি যদি তারে সালামটা দিতা তাহলে আমি খুশি হইতাম যে আমার নাম কোক আর না কোক আমার বাবার নাম বলছে। আরে যাও যাও, জ্ঞান গারো হয় আর নাই তো। তুমি কও ক্লাস বদলাইবা, ক্লাসের ভিতরে কিছু ভাগ আছে। আপনি যদি একবার কারো কাছে হাতে হাত দিয়া বায়াত হন, তার হাত থেকে আর আপনি ছুটতে পারবেন না জীবনে। যদি ছোটেন তাহলে আপনি মুনাফিক। সম্ভবই না, প্রশ্নই আসে না। এই জন্য পাগল বাচ্চার একটা গানের ভিতরে বলছে, পীড়িত করো যথাতথা বেইছো না কেউ বেচা মাতা, ও সে পশুর সমান হয়ে যাবে, তার নাম রাখবে বেদিন। তাহলে মুনাফিক। তুমি কথাটার আবার রিপিট করলা। রিপিটের ভিতরে আমারও তো কথা আছে। তুমি নাম বলো নাই, ঠিক আছে তোমার বিষয়, কিন্তু তুমি কুষ্টি সুদ্ধা চুমা খাও আমার সামনে, আমার ওস্তাদের একটু চুমা দিতারো না? আমার চুমার অভাব? হ্যাঁ? তুমি যদি আমার কাছে থাকতা তাহলে তো আমার ওস্তাদের পায়ের ভিতরে চুমা দিতা, আর ওখানে তার নামের উপরে চুমা দিতে তোমার শরম করে, তোমার লজ্জা। তারপর একটা প্রশ্ন করছে অতি চমৎকার করে। সেই প্রশ্নটা হলো, আল্লাহ পাক যখন নূর যখন জ্বরলো তখন নূর একটা পাত্রে রাখছে, এই পাত্রের থেকে 5 ফোঁটা নূর চুয়াইছে, মানে 5 ফোঁটা নূর নিগৃহীত হইয়া পড়ছে। এই 5 ফোঁটা নূর দিয়া কি সৃষ্টি করলো? অতি চমৎকার। আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব, কিন্তু জবাবটা এখন আমার আইতে আছে না। কি লেগা? কারণ গানের পৃষ্ঠে তোমার গানটা থাকলে আমার জবাবটা সুন্দরভাবে আইতো। তাই যাক, তুমি যখন লই রাইছো আমি আরেকটু লড়ি, তারপরে তোমার জবাবটা আমি দেই। এরপর তোমারও আমার কিছু জিগানের আছে। ওরে 70,000 পর্দার রে বাহ, বাহ, ভালো, ভালো, ভালো। পর্দার রে রাখছে কোরআন কাদির গলি, ধ্যানেতে দিদার করে আরে বেগুন পাইয়াছে মানি,
ধ্যানেতে দিদার কো এই যে তোমার যে গানটা পাবির অমূল্য রীতি বর্তমানে সহজ মান এই সহজ মানুষ ভোজে দেখ না মন দিব গেনে সহজ মানুষ হইতে হইলে অসাধারণ কাজ করে স্তর পার হয়ে তারপরে হ্যাঁ, সহজ গান মানুষ শোনো, গান শোনো। হইতে হয়। ওরে ৭০,০০০ পর্দার আরে ৭০,০০০ বাজার ৭০,০০০ পর্দার আরে রাখছে রে কোরআন কাদিরি গদি দেনেতে দিদার করে আরে বেগুন পাইয়াছে রে মানে সাধু দিদার করে ওরে ৭০,০০০ পর্দা লালে ৭০,০০০ পর্দা লালে লেখছে কোরআন কাদের গলি ঢেলেতে দিদার করে আর একজন পাইয়াছে বাণী ঢেলেতে দিদার করে কলবে আল্লাহর জিকির হলে লৌহ মাহফুজ খবর ওরে সিংদারা জিবরাইলে বসে বাবা অমনি বাণী মুখের লয় অমনি পানি মুখে লই রে অমনি পানি মুখে আল্লাহর জিকির হলে ভালো ভালো লৌহ মাহফুজ খবর সিংদারা জিবরাইলে বসে অমনি বাণী মুখের লয় অমনি পানি মুখে লই রে অমনি পানি মুখে ও জিবরাইল শূন্যতে ওরে চলে যায় রাসূলের দ্বারে জিবরাইল শুনতে উড়ে চলে যায় রাসূলের ধারে শূন্যতে ওরে চলে যায় রাসূলের দ্বারে আমার দিনের নবী খবর পাইয়া বিলাই রহমতের বাণী ধ্যানেতে দিদার করে আর বেগুন পাইয়াছে রে মানি ধ্যানেতে দিদার করে আরে ৭০,০০০ পর্দা লালে ৭০,০০০ পর্দা লালে লেখছে কোরআন কাদের গলি ধ্যানেতে দিদার করে আর একজন পাইয়াছে মানি ধ্যানেতে দিদার করে আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারো নসিব হয় ওরে তার জন্য হয় দোজখ হারাম এই কথা কোরআনে কয় আরে এই কথা কোরআনে কইলে এই কথা কোরআনে কয় আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারো নসিব হয় ওরে তার জন্যই হয় দোজখ হারাম এই কথা কোরআনে কয় এই কথা কোরআনে কইলে এই কথা কোরআনে কয় ও এখন নবী জিন্দা নাই আমরা কোরআন কোথায় পাই এখন আমার নবী জিন্দা নাই বলো কোরআন কোথায় পাই নবী জিন্দা নাই আমরা কোরআন কোথায় পাই যার যার আপন আপন পীরের কাছে বিলাইয়া দাও দেহ খানি ধনেতে দিদার করে আর বেগুন পাইয়াছে রে মানি ধনেতে দিদার করে আরে ৭০,০০০ পর্দা লালে ৭০,০০০ পর্দা লালে লেখছে কোরআন কাদের গলি ধ্যানেতে দিদার করে আর একজন পাইয়াছে মানি ধ্যানেতে দিদার করে রাসূলের কাম পীরে করে একিন হইয়াছে যা খোদার কসম ভান্ডারি তারে
হইয়া করবেন পার রাসূল হইয়া করবেন পার আখেরি নবী করবেন পার রাসূলের কাম পীরে করে ভালো ভালো একিন হইয়াছে যা খোদার কসম পীরে তারে নবী হইয়া করবেন পার আমার রাসূল হইয়া করবেন পার আমার নবী হইয়া করবেন পার ও নবী আছে বর্তমান তারে চিনল না হাসান নবী রাসূল আছে বর্তমান করে চিনল না হাসান নবী আছে বর্তমান তারে চিনল না হাসান খাজা ইসরাইল শাহ এত পাশান ধরা যায় না সরব খানি ধ্যানেতে দিদার করে আর কোন পাইয়াছে রে মানি ধ্যানেতে দিদার করে ওরে 70,000 পর্দারে 70,000 পর্দারে লেখছে কোরআন কাদের গনি ধ্যানেতে দিদার করে আর একজন পাইয়াছে মানি ধ্যানেতে দিদার করে ওরে 70,000 পর্দার রে 70,000 ওরে 70,000 পর্দার রে রাখছে কোরআন কাদির গনি ধ্যানেতে দিদার করে আর বেগুন পাইয়াছে মানি ধ্যানেতে দিদার করে হ্যাঁ ধ্যান করো যদি কিছু পাও যেই ভাবেতে প্রশ্ন গো করে ধর্ম রাজা সোরে ভুলি নাই গো কথার জবাব দিব তারে নারে আরে যেই ভাবেতে প্রশ্ন করে ভুলি নাই আসরে জবাব দিব তারাই আসরে বন্ধুর সাইড বগলটা বাড়ান নূরের কথা নূরের বাণী জিজ্ঞাস করে মোরে ভুলি নাই গো কথার জবাব দিব তারে নারে আরে যেই ভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে ভুলি নাই কথা জবাব দিব তারে বন্ধু এক ফোঁটা দিয়া রে আল্লাহ আর শোভা নাইলো যেই ভাবেতে প্রশ্ন গো করে আমার কথা শোনো না রে আরে যেই ভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে জবাব দিব সুমন দেওয়ান তারাই আসরে বন্ধু লৌহ কলম বানাইলো 3 ফোঁটা গেল রে যেই ভাবেতে প্রশ্ন গো করে ধর্ম রাজা সরে নারী আরে যেই ভাবেতে প্রশ্ন করে সুমন দেওয়ান মোরে জবাব দিব তারাই আসরে বন্ধু আর এক ফোঁটা দিয়া গো আল্লাহ কোরআন বানাইলো যেই ভাবেতে প্রশ্ন গো করে ধর্ম রাজা সরে নারী আরে যেই ভাবেতে প্রশ্ন করে ধর্ম রাজা সরে জবাব দিব তারাই আসরে বন্ধু আস্তে আমার কাছে প্রশ্ন করছে আমি তার জবাব দেওয়ার চেষ্টা করলাম আরজ কুরসি লৌহ কলম এবং কোরআন এই 5টা জিনিস আল্লাহ বানাইলো কোরআন যে বানাইলো সেই ধাতুর নাম হলো কেরিয়া ধাতু সেই নূর থেকে কেরিয়া ধাতুর উৎপত্তি কেরুয়া ধাতুর থেকে কোরআন উৎপত্তি এই তোমার প্রশ্নের জবাব এবার আমারও জবাব আছে গেছে কই একজন সহজ মানুষ হইতে হইলে আমার কথা ধরো তার ভিতরে 3টা দিলের পয়দা হয় বা জান আমার কথা বোঝো একটা মারুফতের ফকির যদি হইতে হয় তার ভিতরে 3টা দিলের দরকার বলতাছি তোমায় এই যে 3টা দিল সহজ মানুষের 3টা দিল সহজ মানুষকে
একজন আল্লাহর ওলি মজিবুল বশর, হাবিবুল বশর, নজিবুল বশর, আমার দয়াল, তারা হলো সহজ মানুষ, রাইট তাগো চরণে ভক্তি, কিন্তু তাগো দিলের তিনটা দিল আছে, যে মানুষ কয় না অন্তর দিল, এরকম তিনটা দিল আছে, তিনটা দিলের তিনটা নাম আছে। আরো আছে, আরো অনেক কিছু আছে, অত কিছু জিগাইলাম না। তিনটা দরজাও আছে, এই দরজার রং আছে, এই দরজারও নাম আছে। এই তিন দরজায় তিনজন পাহারা দেয়, হেয়াও আছে, হেয়া কইলাম না, কিন্তু যেই খালি ভাবে কইলাম যে তিনটা প্রশ্ন দরজা। করে, হ্যাঁ? এই সাধু, খালি তিনটা দরজার কথাই জিগাই, কি রাখ, কর রাখ, রাখ, শেষ তুই তো। কি কস? তিনটা দরজার কথাই জিগাই, তিনটা দিলের কথাই জিগাই, দরজা মরজা জিগাইলাম না, কারণ বন্ধই থাক, ভিতরে গেলে সমস্যা আছে। এই আমার একটা প্রশ্ন ছোট্ট করে রইল, আশা করি দেওয়ান সাহেব সুন্দরভাবে জবাব দিব। আমরা তো হালিম শিল্প গোষ্ঠীর লোক, ছোট বাজাও, বাজাইও না, বন্ধ রাখো। আমরা তো হালিম শিল্প গোষ্ঠীর লোক, অত বুঝি না। হেরা তো দেওয়ান মানুষ অনেক বড়, হ্যাঁ, তাই জবাবটা একটু সুন্দরভাবে দিয়ে। চমৎকার ভাবে দুটি গান করলেন আহ, জনাব মোহাম্মদ হাবিব সরকার সাহেব। ভালো ভালো। তাগের মঞ্চে গান নিয়ে অনেকগুলো কথা আমার দরদি বলে গেছেন, কিন্তু অনেক কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু আমার হারুন ভাই আগেই কয়ে কথাবার্তা কইল। হ্যাঁ, গান কয়েকটাই গামু ইনশাল্লাহ। এর মধ্যে একটা গল্প বলে গেলেন, বরিশালের নাকি ওই শেরে বাংলায় একে ফজলুল হক, তার একটা ঘটনা। হ্যাঁ, কোন ছাত্র গেছে, গিয়ে নাকি বলছে আমার পরীক্ষার জন্য আসছি, আমার পরীক্ষা একটু সহযোগিতা করেন। তো একে একে টাকা দিছে পরীক্ষার লেগা, থাকার লেগা, খাওয়ার লেগা, মোটামুটি ভাবে কয়েকবার টাকা দেওয়ার পরে কয়েকবার টাকা দেওয়ার পরে লাস্টে গিয়ে যখন চলে যায়, তখন ডাক দিয়ে বলতেছে এই একটু শুনে যাও। এবার ডাক দিয়ে 500 টাকা দিছে যে এটা দিয়ে একটা বাস কিনবা। কয় বাসটা কিনুমকে? কয় লেখাপড়া করে যখন বড় হইবা এই বাসটা আমার পাশা দিয়ে দিবা। এরকম কিছু না? মজুমদার সরকার সাহেব, আমার মনে হয় গল্পটা কই আপনি বেশি একটা জিততে পারলেন না। যদি বলেন কেন পারলেন না, এই বাস কিনার কথা কইয়া যেই লোক দেয়, তো বাসটা তো হেরেই দেওয়ার দরকার আছে। আমি তো এরকম ছিলাম না, তাই না? হ্যাঁ, আমার তো বাসের দরকার ছিল না, তা বাস কিনতে তো আপনি আমার সুযোগটা দিলেন যে বাস এটা কিনবা, কিনে এটা তেল মাখবা, বড় হয়ে যখন বড় অফিসার হইবা আমার বাস দিবা। হ্যাঁ, তো বাস দেওয়ার জন্য তা আপনি হুকুম দিয়ে দেন, তা গুরু বাক্য শিরোধার্য। হ্যাঁ, সত্য কথা। ফজদান তা গুরু যদি কয় যে বাস আমারে দিও, আমি টেহা দিয়ে দিলাম অগ্রিম তোমার এই বাস কিনা দেওয়ানোর লেগে, তাহলে বাস তো এটা আমাদের পাও না। হ্যাঁ, কিরে বাবা, পাও না না এটা? জাকার কথায় যাব না, কর্তৃপক্ষ থেকে একটি প্রশ্ন করেছেন, তো প্রশ্ন করে এবার মোটামুটি আইসা খেলে যেই নাইসা গাইছে, আরে আমি এমন নাচতে হারে জীবনও দেখি নাই, কারণ নাচ আরও একটা কারণ আছে। মোটামুটি এবার কটা টাকার মুখ দেখছে। হ্যাঁ, মোটামুটি কটা টাকার মুখ দেখছে, অন্তে আসে আর গায়, আসে আর গায়, গাইতেই আছে। হ্যাঁ, টাকার মুখ দেখছে না? তা আসবেন না, কটা টাকার মুখ দেখছে। তো একটি প্রশ্ন করেছেন যে দেহের মধ্যে আর কথা খালি জবাবটা দিয়ে দিন, নাহলে কইব যে সুমন দন পারে না। কইতামই না। আচ্ছা, যাক, কইলাম না। হ্যাঁ, দেওয়া লাগবে না, থাক থাক। তারপরে দিলের আরবির 3টা নাম কয়ে দিই, বাকিটি বাদ দেন, ঠিক আছে?
প্রথম নামটা হইলো সন্ধারী, তারপরে মাদুধারী, তারপরে লিল্লাফারি। এইলো তিনটা নাম, এইলো তিন প্রকার দিল। তার বাংলা অর্থও আছে, হ্যাঁ। তো ওইগুলার বলতে গেলাম না, দরকার নাই। একটি গানের জন্য অনুরোধ করেছেন বাবা ভান্ডারীকে স্মরণ করে আগে এটা গাই, তারপরে একে একে অনেকগুলো গানের অনুরোধ চেষ্টা করবো সবগুলো গাও। আমার রঙ্গিলা ভান্ডারী মাওলা রে, কত খেলা জানো রে বাবা, কত খেলা জানো, কত খেলা জানো রে বাবা, কত খেলা জানো। গলে দিয়া প্রেম রশি লাগাইয়া প্রেম রশি, গলে দিয়া প্রেম রশি লাগাইয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারী মাওলা রে, আমার রঙ্গিলা মুজি বাবাই রে। কত খেলা জানো বাউলা, কত খেলা জানো, কত খেলা জানো বাউলা, কত খেলা জানো। আমার গলায় দিয়া প্রেম রছি, গলায় দিয়া প্রেম রছি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারী মাওলা রে, তুমি রঙ্গিলা ভান্ডারী মাওলা রে। ও মাওলা রে, তুমি কাউরে রাখো মজনু বেশে, কাউরে সাধু বেশে রে বাজানে, কাউরে সাধু বেশে। ও মাওলা রে, মুজিব জানে কাউরে রাখো মজনু বেশে, কাউরে সাধু বেশে রে বাজানে, কাউরে সাধু বেশে। আবার ঘর বাড়ি ছাড়িয়া কাউরে, ঘর বাড়ি ছাড়িয়া কাউরে, ঘর বাড়ি ছাড়িয়া কাউরে ঘুরাও নানান দেশে রে রঙ্গিলা মুজি বাবাই রে, আবার রঙ্গিলা মইনে বাবাই রে। কত খেলা জানো বাউলা, কত খেলা জানো, কত খেলা জানো বাউলা, কত খেলা জানো। আমার গলায় দিয়া প্রেম রছি, গলায় দিয়া প্রেম রছি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারী মাওলা রে, তুমি রঙ্গিলা ভান্ডারী মাওলা রে। ও মাওলা রে, ও মাওলা রে, কেউ সোনার থালে দুধে ভাতে ঘি পোলাও খায়, ভান্ডারি ঘি পোলাও খায়। ও মাওলা রে, কেউ সোনার থালে দুধে ভাতে ঘি পোলাও খায়, মুজিবি চাল ঘি পোলাও খায়। কারো এক বেলা জোটে নাই অন্ন, এক বেলা জোটে নাই অন্য, দুই বেলা জোটে নাই অন্ন, অনাহারে দিন যাই ও রে বাবা! রঙ্গিলা ভান্ডারী মাওলা রে, আল্লাহ, আমার আল্লাহ, রঙ্গিলা আল্লাহ। মুজি বাবাই রে। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি রঙ্গিলা ভান্ডারী মাওলা রে, তুমি রঙ্গিলা ভান্ডারী মাওলা রে। ও মাওলা রে, ও মাওলা রে, মহিন্দার কাউরে দিলাই অন্ধ করে, তিনি চাই দুঃখে দুঃখে, বুঝি বিচারে তিনি চাই দুঃখে দুঃখে। মাওলা রে, মাওলা রে, মাওলা রে, ও মাওলা রে। তুমি কাউরে দিলাই অন্ধ
অন্ধক করে তিনি চাই দুঃখে দুঃখে মুজিব চারে দিন চাই দুঃখে দুঃখে ওরে 18,000 আলো 18,000 আলো 18,000 আলো মেঘে জাগাতে দেখে রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে আবার রঙ্গিলা বুঝি বাবাই রে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ হক নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ হক নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহু 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 তুমি রঙ্গিলা ভান্ডারি মাওলা রে আমার রঙ্গিলা ভান্ডারি মাওলা রে ও মাওলা রে ও মাওলা রে কেউ ঠিক পথে চলিতে চাইলে রাস্তা করো হলো ভান্ডারি রাস্তা করো হো মাওলা রে ও মাওলা রে কেউ ঠিক পথে চলিতে চাইলে রাস্তা করো হলো ভান্ডারি রাস্তা করো হো হেই! এবার রমেন বলে ঠিক বুঝেছি কমের বলে ঠিক বুঝেছি রমেন বলে ঠিক চিনেছি তুই তো সবার ভুলো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে আবার রঙ্গিলা বুঝি বাবাই রে ওরে কত খেলা জানো বাবা কত খেলা জানো কত খেলা জানো বাবা কত খেলা জানো আমার গলায় দিয়ে প্রেম রশি গলায় দিয়ে প্রেম রশি আস্তে ধীরে টানো রে আল্লাহু 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 ও মাওলা রে ও মাওলা রে তুমি কাউরে রাখো মজনু বেশে কাউরে সাধু বেশে বাটার কাউরে সাধু বেশে মাওলা রে ও মাওলা রে কাউরে রাখো মজনু বেশে কাউরে সাধু বেশে বাটার কাউরে সাধু বেশে আবার ঘর বাড়ি ছাড়িয়া কাউরে ঘর বাড়ি ছাড়িয়া করে ঘর বাড়ি ছাড়িয়া কাউরে ঘুরাও না নানো দেশে রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে আবার রঙ্গিলা বুঝি বাবা রে বড় হাসবি রাবি জাল্লাল্লাহ পরমা ফি গলবি গায়রুল্লাহ হাসবি রাবি জাল্লাল্লাহ পরমা ফি গলবি গায়রুল্লাহ ওগো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আমার রঙ্গিলা ভান্ডারি মাওলা রে ওরে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে ও মাওলা রে মাওলা রে তুমি কাউরে দিলাই অন্ধ করে দিন চাই দুঃখে দুঃখে মুজিব চার দিন চাই দুঃখে দুঃখে ও মাওলা রে ও মাওলা রে তুমি কাউরে দিলাই অন্ধ করে দিন চাই দুঃখে দুঃখে ভান্ডারি দিন চাই দুঃখে দুঃখে ওরে 18,000 আলো 18,000 আলো 18,000 আলো মেঘ পাড়াতে দেখে রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে আমার রঙ্গিলা বহিন বাবাই রে কত খেলা জানো বাবা কত খেলা জানো কত খেলা জানো বাবা কত খেলা জানো আমার গলায় দিয়ে আপনার মরসি গলায় দিয়ে আপনার মরসি আস্তে ধীরে টানো আল্লাহু 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 ওই আয়নাতে মুখ দেখিতে ওই আয়নাতে
মুখ দেখিতে ভক্ত গণেরা যে বায়না রে আবার কাউসুলা জম মাঝ ভান্ডারি আসে কানে রায় আবার কাউসুলা জম মুজি বাবা ভক্ত গণেরায় না ওরে ওই আয়নাতে রূপ দেখিতে ওই আয়নাতে রূপ দেখিতে ভক্ত গণের বাইনার আমার গৌসে লাদো নন্দারি বাবা আছে গণের আয়নায় আমার গৌসে লাদো নন্দারি বাবা আছে গণের আয়না আরো সেই আয়না কালে বে আয়না আয়না যেন হারায় না রে বাবা আর সে আয়না কলবে আয়না আয়না যেন হারায় না রে আরে আরো সেই আয়না এই কালে বে আয়না আয়না যেন হারায় না রে আমার মাওলা বাবার রূপের ছবি ভোলা বাবার রূপের ছবি আমার মুজি বাবার রূপের ছবি তারে ধরা যায় না রে আবার কাউসিলা জম আজ ভান্ডা দিয়াছে কানের আয়না আবার কাউসিলা জম খাজা বাবা ভক্ত গণের আয়না ওরো ওই আয়নাতে রূপ দেখিতে ওই আয়নাতে রূপ দেখিতে ভক্ত গণে পায়না রে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 মনেতে আয়না দিলেতে আয়না চোখে কুদরতি আয়না রে আর সে আয়না জ্বলবে আয়না চোখে কুদরতি আয়না রে শুনু ভাই মনেতে আয়না দিলেতে আয়না চোখে কুদরতি আয়না রে তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি যেমন দূরেরই এক ময়না রে আমার কাউসিলা জো মজি বাবা আসে কানের আয়না আমার কাউসিলা জো মজি বাবা আসে কানের আয়না আরো আল্লাহু 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 জীবনে আয়না মরণে আয়না মুর্শিদ বজক তোরে বইনা জীবনে আয়না মরণে আয়না মুর্শিদ ওর চোখে ধরে পায়না রে হারুন ভাই জীবনে আয়না মরণে আয়না মুর্শিদ বজক তোরে বইনা তারে কবরে হাসরে নবী পয়গাম্বরে কবরে হাসরে নবী পয়গাম্বরে কবরে হাসরে নবী পয়গাম্বরে মুর্শিদ রূপে চিপে মুজিব রূপে চিপে মায়না রে আমার কাউসুলা জম মুজিব বাবা আসে কানের আয়না আমার কাউসুলা জম ভান্ডারি বাবা আসে কানের আয়না আরো ওই আয়নাতে রূপ দেখিতে ওই আয়নাতে রূপ দেখিতে ও গণের বাইনার আমার গৌসে লাদো ভান্ডারি আসে গণের আয়নায় আমার গৌসে লাদো রাজা বাবা আসে গণের আয়না ওরে আবুলের মায়না বাচ্চু ভাইয়ের মায়না হারুন ভাইয়ের মায়না চান ভাইয়ের মায়না কিছু যে চায় না আয়না ভান্ডারি কাছে আয়না আবুলের বায়না আর কিছু চাই না আয়না কাছে আয়না রে ওরে ভক্ত গণের মায়না সুমনের মায়না সোলেমান ভাইয়ের মায়না কিছু যে চায় না আয়না মুজিব কাছে আয়না পরাণের পরাণ মজিবটা পরাণের পরাণ ভান্ডারি যা পরাণের পরাণ মইন টান একটু দূরে গেলে হয় না রে আমার কাউসুলা জো মাঝ ভান্ডারি আসে কানের আয়না আমার কাউসুলা জো মুজিবুল বৎসর ভক্ত গণের আয়না আরো ওই আয়নাতে রূপ দেখিতে ওই আয়নাতে রূপ দেখিতে ভক্ত গণের বায়না রে আল্লাহু 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 রে ভক্ত গণের মায়না কিছু যে চায় না আয়না মুজিব কাছে আয়না রে আবুলের বায়না আর কিছু চায় না আয়না বকুল ভাই আয়না রে ওরে ভক্ত গণের মায়না আমার সাধু ভাইয়ের মায়না কিছু যে চাই না আয়না আজিজ কাছে আয়না রে আমার পরাণের পরানো মুজিব চা পরাণের পরাণ মজিব চা পরাণের পরানো
সইন চান একটু দূরে গেলে সয় না রে আমার কাউসুলা জুম আজ ভান্ডা দিয়ে আসে কানে রায় রায় আমার কাউসুলা জুম মুজিব বাবা ভক্ত কানে রায় না বলো আল্লাহু আল্লাহু বলো আল্লাহু 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 ওরে ওই আয়নাতে মুখ দেখিতে ওই আয়নাতে রূপ দেখিতে ওই আয়নাতে মুখ দেখিতে ভক্ত গনে রাজ বাচ্চু ভাই রাজ পায় না রে আমার কাউসুলা তো মুজি বাবা আসে কালে রায় রায় আমার কাউসুলা তো মইল বাবা আসে কালে রায় রায় আমার কাউসুলা তো মুজি বাবা আসে কালে রায় রায় আমার কাউসুলা তো মুজি বাবা আসে কালে রায় রায় আমার কাউসুলা তো মইল বাবা আসে কালে রায় রায় আমার কাউসুলা তো মুজিবুল বসরাসে কানে রায় রায় আমার কাউসুলা তো বাজে ভান্ডারি আসে কানে রায় রায় আমার কাউসুলা ওই মাঝে ভান্ডারি এই ভক্ত গণেরা না